সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আধা পাকা আমের চটপটা শরবত বা জুস করে দেখাবো। এটা অনেক মজাদার আর আপনার কলিজা একদম ঠান্ডা করে দিবে এই গরমে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই শরবতটা তৈরি করতে হয়। আজকে শরবতটা তৈরির জন্য আমি নিয়েছি 2টা আধা পাকা আম। বোটার অংশটা কেটে ফেলে দেওয়ার পর একটা ভেজিটেবল পিলার দিয়ে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো বাজার থেকে আমরা যখন আম কিনে আনি তখন দেখা যায় কিছু আম একদম পাকা থাকে আর কিছু আধা পাকা থাকে, মানে 2-3 দিন পর পাকবে সেরকম অবস্থায় থাকে। সেই আধা পাকা আম দিয়েই এই শরবতটা তৈরি করতে হবে। তো ভেজিটেবল পিলার দিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব আম 2টাকে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট ছোট করে কেটে নিতে পারবেন। যারা এই শরবতটি কখনই ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই পছন্দ হবে আমি আশা রাখছি। তো ছোট ছোট করে আমের টুকরোগুলোকে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি আমের টুকরোগুলো নিয়ে নিব, তারপর অন্যান্য উপকরণ অ্যাড করব। তো আমের টুকরোগুলো একটা ব্লেন্ডার জারে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। দিচ্ছি 6-7টা পুদিনা পাতা, বিট লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো বিট লবণ দিয়েছি। নর্মাল লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবারে 2টা কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারবেন। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ, আর লেবুর রস চেপে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তারপর এর মধ্যে আমি 3 কাপ ফ্রিজে ঠান্ডা পানি দিব। আপনারা চাইলে বরফ কুচিও দিতে পারেন, তবে আজকে আমি বরফ কুচি দিচ্ছি না, কারণ আমি ফ্রিজের ঠান্ডা পানিটা ব্যবহার করছি তাই। তো পানিটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে 2 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। 2 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই দেখবেন আমাদের চটপটা আধা পাকা আমের শরবত তৈরি হয়ে গিয়েছে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি গ্লাসের মধ্যে শরবতটাকে ঢেলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার আর চটপটা আধা পাকা আমের শরবত বা জুস। যারা একবারও এই শরবতটি ট্রাই করেননি, ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, খেতে অসম্ভব সুস্বাদু এই ড্রিঙ্কসটি। আর এই গরমে এর চাইতে ভালো ড্রিঙ্কস আর কিছুই হতে পারে না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।